প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্য সফরে আসছেন এবং দুর্গাপুরে তার বিশাল সভা, বিশাল সমাবেশ এবং তার জন্য সাজো সাজো রব। বঙ্গ বিজেপি নেতাদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের সামনে রয়েছেন আমার সহকর্মী অনিল গিরি। এই মুহূর্তে কিরকম প্রিপারেশনের ছবি সেটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। অনিল, এই মুহূর্তে তুমি রয়েছো নেহেরু স্টেডিয়ামের সামনে, কিরকম প্রিপারেশন আমাদের দর্শকদের যদি একটু দেখাও। বন্ধু, তোমাকে দেখাতে চাই যে এই নেহেরু স্টেডিয়ামে কালকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইখান থেকেই জনসভা সম্বোধিত করবেন। আমরা জানি, আমরা সরাসরি দেখাবো। যেখানে দেখো যে হ্যাঙ্গার, যে ট্রেন্ড, যেখানে যে দর্শকরা আসবেন তাদের জন্য বসার জন্য যে ব্যবস্থা করা হচ্ছে, দেখো এখনো কাজ চলছে, শেষ প্রস্তুতি চলছে। আমরা বলতে পারি যে দেখো এই পুরো এলাকা, যেহেতু আমরা দেখেছি যে গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, সেই কারণে পুরো মাটি যে এখানে রয়েছে, পুরো এখানে কাদা হয়ে রয়েছে। এইটাকে বলা হচ্ছে যে এইখানে ব্লকস দিয়ে দেওয়া হবে, যেহেতু পুরো এলাকাটা আমরা জানি যে পুরো কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার কারণে যে প্রধানমন্ত্রীর যে এইখানে মঞ্চ প্রিপারেশন হচ্ছিল সেটাও তো একটা গতি পায়নি। এখন লাস্ট প্রস্তুতি চলছে। এখন আমরা দেখাতে চাইবো, দেখো যে এই যে হ্যাঙ্গার বানানো কাজ যে চলছে, এখনো দেখো কয়েকশো শ্রমিক এখানে লাগানো হয়েছে এই মঞ্চ তৈরি করার জন্য। শেষ প্রস্তুতি কাজ চলছে, যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি, দেখো এইখানে যে লাস্ট মিনিট যে প্রিপারেশন বলা যেতে পারে। দেখো এই যে এইখানে এই মঞ্চ, এখানেই মঞ্চ তৈরি করা হবে। এইখানেই এই মঞ্চ থেকে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 2:30টার সময় এই মঞ্চ থেকে সম্বোধিত করবেন। যে এইখানে যে জানা গিয়েছে যে নরেন্দ্র মোদী প্রথমে যে আন্ডালের যে নেহেরু, যে কাজী নজরুল যে এয়ারপোর্ট রয়েছে সেখানে নামবেন। তারপর সোজা তিনি বাই রোড, এখন পর্যন্ত যে জানা যাচ্ছে বাই রোড তিনি এই যে নেহেরু স্টেডিয়াম রয়েছে দুর্গাপুরে, এইখানে পৌঁছাবেন। আর রাস্তায় বলা হচ্ছে যে দেখো আমি দেখাতে চাই যে এই যে পুরো এলাকা, যেখানে এখনো মঞ্চের প্রস্তুতি কাজ হচ্ছে, মঞ্চ তৈরি কাজ চলছে। যদি আমরা একটু আগে যাই, আমার ক্যামেরা পার্সনকে বলবো কি আগে দেখাবে কিরকম। দেখো জেসিবি দিয়ে পুরো রাস্তা, যেহেতু পুরো কাদা হয়ে গেছে, পুরো কাদা হয়ে গেছে, এই পুরো মাটি কাদাকে সরানো কাজ হচ্ছে। দেখো জেসিবি লাগানো হয়েছে, দুটো জেসিবি এখন কাজ করছে। পুরো যে মাটি রয়েছে সেটাকে সরানো কাজ হচ্ছে। কেন কি আমরা জানি যে গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল, আর এইখানে বৃষ্টির জল জমে যাওয়ার কারণে পুরো যে মঞ্চস্থল রয়েছে দেখতে পাচ্ছ যে পুরো ওখানে কাদা হয়ে গেছে, আর এই কাদা সরানো কাজ করছে জেসিবি। এখন আমরা সরাসরি এই কাজ দেখাবো যে এখানে কিরকম জেসিবি লাগিয়ে এখানে কাজ করা হচ্ছে। যেখানে ঠিক মঞ্চস্থল, দেখো একদিকে রয়েছে মঞ্চস্থল, আর পাশে রয়েছে এখানে যেখানে ক্রেন রয়েছে, জেসিবি মেশিন রয়েছে। জেসিবি মেশিন দিয়ে পুরো যে কাদা সরানো কাজ চলছে। সাথে সাথে দেখতে পাচ্ছ যে ওইখানে দেখো যে মঞ্চের জন্য যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। সব থেকে যে বড় কথা রয়েছে কি বেশি সময় নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল সেই কারণে এখানে মঞ্চ বানানো কাজ শেষ প্রস্তুতি চলছে। এখন দেখতে পাচ্ছ যে সেলের আধিকারিক, যেহেতু এটা সেলের যে এই যে নেহেরু স্টেডিয়াম সেলের স্টেডিয়াম রয়েছে, এখানে সেলের আধিকারিকরা পুরো নজরদারি রেখেছেন। দেখো সেল আধিকারিকরা, আমরা জানতে পারছি যে এই যে নেহেরু স্টেডিয়াম সেলের রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব কিছু আধিকারিকদের সঙ্গে। দাদা এখন क्या चल रहा है, बताएं ना। अभी कैसा प्रिपरेशन है? बहुत बढ़िया है। प्लीज क्या पूरा काम कर लेंगे? Give us a chance to do it very well. দেখি আমরা কথা বলার চেষ্টা করলাম সেল আধিকারিকদের সঙ্গে। তারা বলছেন যে শেষ প্রস্তুতি কাজ চলছে, খুবই ভালো কাজ হচ্ছে, কিন্তু তারা বলছেন যে এখন তারা কাজে বিজি আছেন, সেই কারণে তারা কথা বলবেন না। কিন্তু দেখতে পাচ্ছ যে জেসিবি দিয়ে পুরো যে এইখানে কাদা জমে গেছে সেই কাদা সরানো কাজ চলছে। আর একদিকে যদি আরো আমি দেখাতে চাই যে এই যে দেখো এখানে ব্লকস, যেহেতু এখানে যে মাটি জমে গেছে, এখানে ব্লকস যে বলছি যে সিমেন্টেড ব্লকস লাগানো হবে। সিমেন্টেড ব্লকস লাগিয়ে এখানে
যে মানুষদের যে এইখানে আসবেন তাদের কোনো সমস্যা না হবে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এইরকম মাটির যে ব্লকস, ইটের ব্লকস রয়েছে, দেখো সিমেন্টের ব্লকস, এই সিমেন্ট ব্লকস গুলা লাগানো হবে। আর এই সিমেন্ট ব্লকস লাগিয়ে এইখানে দেখো, আমি আগে যদি যেতে পারি আমি আগে যেয়ে দেখাবো যে এইখানে যে কাজ করছেন, যারা কাজ করছেন, দেখো পুরো যে সভাস্থল রয়েছে, এই সভাস্থল আমি দেখাবার চেষ্টা করব। এই সভাস্থলে দেখুন এইখানে কাজ এখন চলছে, কয়েকশো শ্রমিক এইখানে লাগানো হয়েছে এই পুরো কাজের জন্য। এখন এই সেই জায়গা আমরা পৌঁছে গেছি যেখানে দেখো এইখানে যে মাটি সরিয়ে এখানে যে সিমেন্টে ব্লকস লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই সিমেন্ট ব্লকস যেহেতু আমরা জানি যে মাটি নরম হয়ে গেছে আর কোনো রকম দুর্ঘটনা না ঘটুক, সেই কারণে এইখানে পুরো সিমেন্টের ব্লকস লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখো শেষ মুহূর্তে কাজ চলছে, এখানে দেখো ব্লকস লাগানো কাজ হচ্ছে। পুরো বালি দিয়ে প্রথম এই মাটি সরিয়ে এখানে বালি দেওয়া হচ্ছে, বালি পর এখানে যে সিমেন্টে ব্লকস লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা এইখানে যে কাজ করছে তাদের কথা বলবো। একটা বলবেন এখন আপনারা কি কাজ করছেন? কাজ বলতে পুরো জায়গাটা কাদা মাটি হয়েছিল, এখানে সুন্দর করে বালি দিয়ে লেভেলিং করে এই ব্লক গুলো বসানো হচ্ছে। কেন এই পরিস্থিতি কেন হয়েছে যে এই পরিস্থিতিটা এখানে পিএম আমাদের মোদিজি আসবে এখানে, এই কারণে ওনা আসার জন্য এটা কাজ করা হচ্ছে। আপনাদেরকে লাগছে কি এই পুরো কাজটা আপনারা শেষ মুহূর্তে পর্যন্ত করবেন? টাইম তো বেশি নেই, টাইম বেশি নেই, তবুও আমাদের কাজ চালু হয়ে থাকছে, আমাদের চেষ্টা অনেক, আমরা চালিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করব যে শেষ করার। দেখো আমরা কথা বললাম যে শ্রমিকরা কাজ করছে, তারা বলছে যে তারা শেষ মুহূর্তে কাজ করছে, তারা আশা করছে যে ঠিক সময় তারা এই পুরো কাজ করে নেবে। দেখো এখন যে এখানে সামিয়ানা যে প্যান্ডেল কাজ যে করছে, দেখো হ্যাঙ্গারের উপরে যে কাপড় দেওয়ার কাজ রয়েছে, গেরুয়া সাদার যে একটা কম্বিনেশনের এই পুরো যে এই যে মঞ্চ যে হ্যাঙ্গার আছে যে এখানে আছে, এইখানে লাগানো কাজ চলছে। এখন দেখো এই যে আমি বলছিলাম যে প্রথম এইখানে যে সিমেন্টের ব্লক দেওয়ার পর এইখানে দেখো তার উপরে একটা মঞ্চ এরকম তৈরি করে দেওয়া হচ্ছে, প্রায় 1 ফুট থেকে উপর একটা মঞ্চ, একটা প্লাইউড দিয়ে পুরো মঞ্চ তৈরি করা হচ্ছে। দেখো এই সেই মঞ্চ যেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মঞ্চেই আসবেন। এই মঞ্চ থেকে যে বিভিন্ন যে প্রজেক্টস রয়েছে সেইগুলো উদ্বোধন করবেন। তারপর যে এইখানে জনতা রয়েছেন, জনতা দেখে সম্বোধিত করবেন। তারই আগে দেখো এখানে শেষ প্রস্তুতি চলছে, এখন তুঙ্গে রয়েছে প্রস্তুতি। প্রত্যেক যে এখানে শতাধিক দেখো শ্রমিক রয়েছে, প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত রয়েছে। আমরা এখন দেখাবো যে দেখো যে মোদির যে সভা রয়েছে তার জন্য বিভিন্ন যে কাট আউট যে ফ্ল্যাক্স ফেস্টুন লাগানো হচ্ছে, এই ফ্ল্যাক্স ফেস্টুন লাগানো কাজ চলছে। এই মুহূর্তে আমি সেই ভিজুয়াল আপনাদেরকে সরাসরি দেখাবো। দেখুন এই পশ্চিমবঙ্গ যে এখানে লেখা হচ্ছে 5400 কোটি টাকার উন্নয়ন মূল্যের প্রকল্প উদ্বোধন হবে আর ভিত্তি স্থাপন হবে। তারই দেখো এইখানে ফ্লেক্স লাগানো কাজ চলছে। আর এই যে শ্রমিকরা এখানে দেখো যে এইখানে শেষ মুহূর্তে কাজ চলছে। অনিল, একটা প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে গিয়ে একদিকে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ফ্লেক্স, যেখানে দেখা যাচ্ছে যে এই 5400 কোটি টাকার যে গ্যাস পাইপলাইন, সেই প্রজেক্ট আসানসোল থেকে কলকাতা গ্যাস পাইপলাইন, সেই প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের শিলান্যাস করবেন নরেন্দ্র মোদী। তার পাশাপাশি এই ফ্লেক্সে, মানে যে ফ্লেক্সগুলো করা হয়েছে, সেখানে কি বঙ্গ বিজেপির অন্যান্য কোনো নেতার কোনো ছবি রয়েছে? সেই রকম কি কিছু দেখতে পাচ্ছ, নাকি শুধু প্রধানমন্ত্রী মোদীরই ছবি?